আজকে আবার বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। ছেলে অনেকক্ষণ কান্নাকাটি করছিল বারান্দা আসার জন্য। আর আমার আম্মু অসুস্থ, তো তার জন্য ডায়াবেটিসে হাঁটতে যেতে পারেনি। আম্মা শুয়ে আছে, আমার পা ফুলে গিয়েছে, কেউ জানি পায়ে মশলা খেয়েছিল, তার জন্য পাটা ফুলে গিয়েছে। তাই এখন আমি ওকে বারান্দায় নিয়ে আসলাম। কি করব, কান্নাকাটি করছিল, যদি না উঠি দেখাচ্ছে কান্নাকাটি করে বেশি, তার জন্য নিয়ে আসলাম। আমারও শরীরটা ভালো নেই, শরীরটা ভালো লাগছিল না, তারপরে নিয়ে আসছি। কি করব, ছেলে তো আর বাচ্চা মানুষ কতক্ষণ রুমে থাকতে পারে, বাইরে তো যাই না, বলতে বারান্দায় নিয়ে আসি আমি, বারান্দায় আসা হয়, তার জন্য বললাম। আর দেখুন কতটা খুশি, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, আগেই বলে দিচ্ছি আমি। আর দেখুন কতটা খুশি। আমার ছেলে না গরম সহ্য করতে পারে না, বেশি জামা কাপড় পরতে পারে না, শুধু একটা গেঞ্জি পরে রাখছি আমি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আবার কেউ বলবেন না যে জামা কাপড় নেই, সেটা বললাম। ও গরম সহ্য করতে পারে না। সবাই বলে নাকি সিজারের বাচ্চারা নাকি গরম সহ্য করতে পারে না, ওদের নাকি গরম বেশি থাকে, তার জন্য বললাম। তুমি এখন কি করতেছে মাথাটাতে, ওর কিন্তু এখনো সম্পর্ক ওইটা এখনো ঠিক হয়নি, এখনো নড়বড়ে আছে, ঠিক মতো দাঁড়া করে রাখতে পারে না মাথাটাকে। এই জন্য বললাম মাথাটা। আমি কেমন করছিলাম, আর বাহিরের দিকে তাকিয়ে আছিলাম, তাকিয়ে আছে দুজন মুরব্বী নামাজ পড়ে আসছে মনে হয়, ওরা কথা বলছিল, দেখছিলাম চারতলার থেকে আমি বসে বসে। কি করব, আর ছেলে আমার দেখুন কত খুশি। যতই শরীরটা খারাপ লাগুক, ছেলের খুশিটাই কিন্তু বড় খুশি। ছেলে যে এখন যে অনেক খুশি আনন্দ করছে, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। বাবা পড়ে যাবো তো, তুমি সুন্দর বাবা পড়ে যাবো। তাওয়াফ তাওয়াফ। আপু তুমি ভালো আছো? আপু তুমি ভালো আছো? সবাইকে বলে দাও যে আমি ভালো আছি, আপনারা ভালো আছেন, সবাইকে বলো। আন্টি, আঙ্কেল, নানু, নানা, সবাইকে বলে দাও। যে যা হবে সেটা বুঝে নেবেন আপনারা সবাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি ভালো আছেন কি না। আগে একটা সময় দেখা গেছে কি, বলাটা হয়তো প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আগে একটা সময় দেখা গেছে ফজর নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে, তারপরে কিন্তু শুয়ে থাকতাম, একা কি করব। আর এখন দেখা যাচ্ছে ফজর নামাজটা পড়তে পারি, বা কোরআনটা দেখা যাচ্ছে 2 পৃষ্ঠা পড়লে, 2 পাতা পড়লে পরে আর পড়তে পারি না। ছেলে কান্নাকাটি শুরু করে দেয় ওকে নিয়ে বারান্দায় আসার জন্য। আর ছাদে আমি যাই না, আমার না সিঁড়ি বাড়িতে কষ্ট হইতেছে, ছাদে উঠতে গেলে আমার সিঁড়ির জায়গাতে টান খায়, তার জন্য কিন্তু আমি এখনও পুরোপুরিভাবে ছাদে উঠিনি। আর কাজ করি তো, সংসারের বাসায় কাজ করি, রান্নাবান্না সব কিছু করি। 3 মাস না হতেই কিন্তু আমি কাজ করা শুরু করে দিয়েছি। আর কে আমাকে করে খাওয়াবে, রান্না করে কে খাওয়াবে, তার জন্য আমি নিজে এখন রান্না করি, সব কিছু করি। হয়তো বা ভারী কাজ বলতে চাদর ধোয়া, বিছানার চাদর ধোয়া, তারপরে সোফা এগুলো এদিক থেকে ওদিক নেওয়া, বা বিছানার তোষক, এগুলো আমি আগে যেগুলো করতাম, যে বিছানার তোষকটাকে আমি রোদে দিতাম বা উল্টে দেওয়া হতো, এক পিস এই পাশ থেকে ওই পাশে নেওয়া হতো, এখন ওগুলো করি না। কিন্তু তারপর না আমার তলপেটে অনেক ব্যথা থাকে, শিলির জায়গার উপরের দিকে, নিচের দিকে অনেকটাই ব্যথা থাকে, জানি না কেন। আর 15-20 দিন দেখবো, যদি দেখি যে না ব্যথাটা বেশি থাকে, তাহলে ডাক্তার দেখাবো। আবার মাঝে মধ্যে না আমার ছেলেটা লাথি মারে আমাকে, ও লাথি যখন পাও মেলিয়ে খেলা করে না, বেশিরভাগ কখন লাথি মারে যখন কি আপু, না 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 শোনো ভাই, বাবা তোমার কিছু বলি নেই, মেয়ে তোমার কিছু বলি নেই, যখন দেখা যাচ্ছে ওর বারান্দায় আসতে চায়, বা ওকে নিয়ে বারান্দায় যদি আমি না আসি, তখনই ও আমাকে লাথি মারে, তার জন্য বললাম। এখন জানি না কী কারণে এরকম হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে। এখন যে বসে আছি, বসতেও কিন্তু কষ্ট হচ্ছে, বলার বাইরে, তার জন্য বললাম।
প্রতিদিনের মতো আমি কিন্তু আজকের ভিডিওটা বারান্দার থেকে শুরু করেছিলাম, যেহেতু সকালবেলা বারান্দায় যাই, সাথে কিন্তু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। প্রথমত বারান্দায় গিয়েছিলাম সকালবেলা ছেলেকে নিয়ে, বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিয়েছি। আমি আমার নিজের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর কিন্তু নাস্তা করে নিয়েছিলাম। আমি না সকালবেলা উঠেই প্রথমে কি করি, মানে জগেতে গরম পানিটা করে নিই, কারেন্টের জগে গরম পানিটা করে রেখে তারপরে কিন্তু আমি ময়দাটা মানে মানে মেখে রেখে, মানে গলে রেখে বা মেখে বলি, যেটাই বলি আমরা, মানে আটার কাইটা খুলে কিন্তু তারপরে কিন্তু আমি বারান্দায় ছেলেকে নিয়ে যাই। তারপরে ওকে বারান্দায় কিছুক্ষণ রাখার পরে যখন ও দেখে বিছানায় রাখলে খেলে, এখন আর কান্নাকাটি করে না, তখনই কিন্তু আমি মানে রান্নাঘরে চলে যাই রুটিটা বানানোর জন্য। তখন আর কিন্তু ক্যামেরাটা করি না, মানে অফ ক্যামেরায় করা হয়। আমি কিন্তু রুটি বানিয়ে তারপরে কিন্তু চা দিয়ে খাওয়া হয়, মানে রং চা বা চিনি ছাড়া চা বলুন, মানে চিনি ছাড়া চাটা খাওয়া হয় কেন, আমার আম্মা তো ডায়াবেটিসের রুগী, আমার আম্মা মিষ্টি খায় না, সাথে কিন্তু আমিও কিন্তু মানে চিনিটা বেশিরভাগ খাই না, স্কিপ করি, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, ভয়েসে বিভিন্ন শব্দ থাকতে পারে, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন কথাটা রেকর্ডিং করছি, আমার কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, আর কথায় ভুল থাকতেই পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে